আসসালামু আলাইকুম। আমরা এখন আছি ঢাকা মেডিকেল বার্ন ইউনিটে এক অসহায় চাচির পাশে। আসলে একটা সময় যাকে আমরা হসপিটালের দায়িত্ব নিয়ে ভর্তি করাই, সেই মানুষটার একটা সময় পকেটে ছিল মাত্র 500 টাকা, যার ওষুধ কেনার টাকা ছিল না। গ্রাম থেকে যখন এসেছিল 10,000 টাকা লাভের উপরে নিয়ে সে চিকিৎসা করাতে, কিন্তু টাকা ফুরিয়ে যায়। যখন সে বাধ্য হয়ে হসপিটাল থেকে ডিসচার্জ নিয়ে চলে যায় এবং রাস্তায় রাস্তায় ঘুরতে থাকে, তখন আমার সাথে দেখা। তখন তাদেরকে তার মাথার পুরোটা দেখেন, এই যে উপরি ভাগটা একদম এইখান থেকে এতটুকু 3 ভাগের 2 ভাগটাই মনে হয় যেন পোকায় খেয়ে ফেলেছে। আমরা যখন ভর্তি করাই তখনও তার মাথা থেকে অনেকগুলো পোকা বের করি। আসলে সেটা খুবই মর্মান্তিক ছিল। এখন ড্রেসিং করতে করতে একটা ভালো পর্যায়ে আসতেছে মনে হয়, তাই না আন্টি? আলহামদুলিল্লাহ। আর হয়তো বা ঈদের পরে আন্টির অপারেশন করতে হবে, কিন্তু আন্টির চিকিৎসা খরচ কিন্তু দিন দিন আমাদের বেড়েই চলছে। আন্টির প্রতিদিন একটা এলবুটিন ইনজেকশন লাগে, যার দাম 6,000 টাকা। সব মিলিয়ে আন্টির আদার্স ওষুধ খরচ, ড্রেসিং খরচ, সব কিছু মিলিয়ে একটা মোটা অঙ্কের টাকা খরচ। আর যেই খরচের টাকাগুলো আপনাদের কাছ থেকে আসতেছে, আপনারা কেউ 5 টাকা, কেউ 10 টাকা, কেউ 20 টাকা, কেউ 500 টাকা কিংবা 1,000 টাকা এভাবে দিচ্ছেন। আর সেই টাকা থেকে এই আন্টির এই চিকিৎসা খরচ আমরা বহন করতেছি। আলহামদুলিল্লাহ, আপনারা পাশে থাকবেন আশা করি। আন্টির চিকিৎসা খরচ যেন চালাতে পারি। আর দিনে দিনে আন্টির চিকিৎসা খরচ বেড়েই চলছে। ঈদের পরে আন্টির অপারেশনের কথাও ডক্টর বলেছে, কিন্তু ডক্টর বলছে যে তার শরীরে রক্তের ঘাটতি আছে। সেদিন আমরা 2 ব্যাগ রক্ত দিয়েছি, 2 ব্যাগ রক্ত দিয়েছি। আর এখন হলো আন্টির শরীরে রক্তের খুব ঘাটতি আছে, রক্ত দিতে হবে। আর রক্তটা যদি পর্যাপ্ত না হয় তাহলে রক্ত দিয়ে তারপর হলো আন্টির অপারেশন করতে হবে। সেই জন্য আন্টিকে পর্যাপ্ত ভালো মন্দ খাবারও খেতে বলছেন ডক্টর। আর আমি আজকে গতকালকেও আসতে পারিনি আন্টির কাছে, আন্টির সাথে দেখা করতে। আমি আজকে আসছি গত পরশু দিন, মানে 2 তারিখে হলো আমার মায়ের মৃত্যুবার্ষিকী যায়, এবং আমার একটা ইচ্ছা ছিল যে মায়ের মৃত্যুবার্ষিকীতে আমি বাহিরে কোনো টাকা খরচ না করে আন্টির পাশে দাঁড়াবো। আসলে আন্টির চিকিৎসা খরচ বহন করতে পারবো না, আমিও ছোটোখাটো একটা চাকরি করি, কিন্তু আন্টির খাবারের যোগানটুকু ইনশাল্লাহ দিতে পারবো। কিন্তু আপনারা দেশবাসী যারা আছেন তার পাশে দাঁড়ান, চিকিৎসা খরচটা একটু আপনাদের কাছ থেকে আসতেছে, আর আগামী দিনে আপনারা পাশে থাকবেন আশা করি। তো আমি সেই সুবাদে আন্টির জন্য কিছু ফল বা কিছু কিনেও নিয়ে আসছি আলহামদুলিল্লাহ। আর আন্টিকে কিছু টাকাও দিয়ে যেতে চাই, যেটা থেকে আন্টির যেন তার কিছু ভালো মন্দ ফল কিনে খেতে পারে। আর আপনারাও আশা করি পাশে দাঁড়াবেন ইনশাল্লাহ। আন্টি, এই টাকাটা রাখেন। আসলে আপনার জন্য অনেক কিছু করতে পারতেছি না যতটুকু, আমিও ছোটোখাটো একটা চাকরি করি। দোয়া করবেন যেন এরপরেও যেন অসহায় মানুষের পাশে আমরা দাঁড়াতে পারি ইনশাল্লাহ। আর মূলত এই টাকাটা আমি আপনাকে আজকে দিলাম, আমার মায়ের মৃত্যুবার্ষিকী গেছে গত 2 তারিখে। তো আমি অন্য কোথাও টাকাটা খরচ না করে ভাবলাম আপনার জন্য দেখি কিছু করতে পারি কিনা। আর দেশবাসীও আপনার জন্য অনেক টাকা পাঠিয়েছে এই পর্যন্ত, যেই টাকা দিয়ে কিন্তু আমরা চিকিৎসা চালাচ্ছি। তাদের জন্য একটু দোয়া করেন। তাদের উদ্দেশ্যে কিছু বলার আছে আপনার, একটু কিছু বলবেন? তার জন্য দোয়া করবো না, আমরা ঘাটা না পড়ে আসছিলাম, হেরাই চেষ্টা করতেছে, হেরাই চিকিৎসা করতেছে, থাকার জন্য তো দোয়া করা লাগবে। হেরা টাকা না দিলে তো আমার চিকিৎসা করা সম্ভব ছিল না। আপনারা দেশবাসী, আপনারা পাশে দাঁড়ান, আমাকে বাঁচান। আমার ছোটো ছোটো 2টা বাচ্চা আছে, আমি বাঁচতে চাই। আসলে খুবই অসহায় মানুষ, আপনাদের দানের টাকা থেকেই তার চিকিৎসা চলতেছে এই পর্যন্ত। আপনারা পাশে ছিলেন, আশা করি আগামীর দিনগুলোতে আপনারা পাশে থাকবেন ইনশাল্লাহ। ভিডিওটাকে প্রচুর শেয়ার করেন। হয়তো বা আপনি 5 টাকা দিতে পারতেছেন না, বাট আপনার একটা শেয়ারের মাধ্যমে একজন ধনাঢ্য ব্যক্তির সামনে এই ভিডিওটা পৌঁছাবে, এবং তার একটা হাত, আপনার একটা হাত চাইলে পারে এই মানুষটার চিকিৎসার টাকা ব্যবস্থা করে দিতে। আসসালামু আলাইকুম। আর আগামী দিনের আপডেট পেতে আপনারা আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটার সাথেই থাকতে পারেন। আমার রনি সদর ফেসবুক পেজটাকে ফলো দিয়ে রাখেন এবং ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখেন বন্ধুরা। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।